অ্যাচিভমেন্ট এটা 5ই আগস্টের পরে আমরা করতে পারি নাই। প্রথমভাবে অনেক কথা আসলো, অন্তত প্রথম আলোকে একটা সরি মেসেজটা দেওয়া হইতে পারেনি, একটা বার্তা দেওয়া হইতে পারেনি, প্রথম আলো একটা ব্যাখ্যা চায়নি যে আপনারা এটা কেন করেছিলেন। বা আমাদের যে বিভিন্ন ব্যক্তি নিয়ে বিভিন্ন জায়গা নিয়ে যত আলোচনা সমালোচনা মিডিয়াতে হচ্ছে, কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি। ইলিয়াস হোসেন, পিনাকি, কনক সরোয়ার, আমাদের মুস্তাফিজ, আমরা অনেকগুলো মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলে আসতেছি, এই ব্যক্তিগুলোর সমন্বয়ে কিন্তু একটা কমিটি হোক, এদের একটা অ্যাডভাইজারি প্যানেল হোক, তাদেরকে কোনো একটা জায়গায় কিন্তু এই সরকার অন্তত একটা মিটিংয়ে ইনভাইট করতে পারতো, অন্তত কিছু একটা করতে পারতো। মেজর রেজার প্রসঙ্গে একটু পরেই কথা বলছি। প্রথমত আমি লিখেছি ভারতের পরে পরাশক্তি হচ্ছে প্রথম আলো। এখন পরাশক্তিটা আপনারা বলতেছেন এটা কি বুঝাইলো? এটা হচ্ছে যে কোনো দেশের অর্থনৈতিক কিংবা সামরিক শক্তি অন্য দেশের চেয়ে ব্যাপক থাকলে তাকে পরাশক্তি বলা হয়, অর্থাৎ অনেক বেশি থাকে, সো সেটাকে পরাশক্তি বলা হয়। তো আমাদের দেশে পরাশক্তি হচ্ছে প্রথম আলো। কেন? কারণ হচ্ছে আপনি জামাত বলেন, বিএনপি বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, তাদের চেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষমতাধর হচ্ছে প্রথম আলো। কারণ প্রথম আলোকে কেউ কিছু বলার মতো সাহস রাখে না। তো আমাদের দেশের জন্য প্রথম আলো হচ্ছে পরাশক্তি। এবং আপনি যদি পরাশক্তির কথা যদি বলি প্রথম আলোর, তাহলে তো শেষ করা যাবে না। অর্থাৎ আপনি দেখেন পরাশক্তির বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার বিরুদ্ধে কোনো না কোনো ভাবে পেছন থেকে অ্যাকশন নেওয়া হয়। আমরা দেখেছি ইতিমধ্যে অনেকেই কিন্তু মানে এই প্রথম আলোর বিরুদ্ধে স্টেপ নিয়েছে, নেওয়ার পরে তাদের বিরুদ্ধে কি কি হয়েছে আমরা কিন্তু দেখছি। আর আরেকটা বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে যে এই প্রথম আলো কিন্তু ভারত এবং আওয়ামী লীগের পারমাণবিক অস্ত্র। অর্থাৎ ভারতের অনেক চেষ্টা চলছে আমাদের দেশের কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে কোনো না কোনোভাবে কমিউনিকেশন তৈরি করা, কিন্তু এটা হচ্ছে না। তারপর আওয়ামী লীগ প্রচন্ড পরিমাণে চেষ্টা করতেছে। আওয়ামী লীগের যারা কর্মীরা আছে বা কর্মকর্তা সরকারি যারা কাজ করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে, তারাও কিন্তু রয়েছে। এখন তারা কার সাথে যোগাযোগ করবে? যোগাযোগের মূল কেন্দ্র হচ্ছে প্রথম আলো। আপনি দেখেন বাংলাদেশের যত অঘটন ঘটতেছে, প্রত্যেকটা মাফিয়া অর্থাৎ গডফাদার হচ্ছে এই প্রথম আলো। আপনি দেখেন ডিজিএফআই থেকে শুরু করে ইভেন এই সেনাবাহিনীর উচ্চ পদস্থরে বারবার বলা হচ্ছে যে আওয়ামী ফ্যাসিস্টের সেনা কর্মকর্তাদেরকে বসিয়ে সমস্ত বাংলাদেশের প্ল্যানটাকে উল্টানোর চেষ্টা করতেছে। বিভিন্ন তথ্যপাত্রের ভিত্তিতে এগুলো বেরিয়ে আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি মেজর রেজার আরেকটা যে বিষয়টি বলেছেন উনি, যে জনাব সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকি, ওনাদেরকে নিয়ে একটা সরকার প্যানেল করবে বা তাদেরকে ডাকবে। আরে কেন ডাকবে? সেখানে তো প্রথম আলোর বাস্তবায়নটাই তো সবার আগে। যেমন প্রথম আলোর বাস্তবায়ন হচ্ছে আসিফ নজরুল, তারপরে পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, সে সব ঠিক করতেছে। হ্যাঁ, ঠিক করে তারপরে একটা যুদ্ধ বাজাবে, যাতে করে বাংলাদেশের চিত্রটা আবার জঙ্গলির চিত্রে তৈরি হয়, যেটা প্রথম আলো সবসময় জঙ্গলি বলে বাংলাদেশকে উপস্থাপন করেছে সারা বিশ্বের কাছে। ঠিক তেমনি এবার একটু আসা যাক প্রথম আলোর ক্ষমতা সম্পর্কে। একটু আমরা জানি পিলখানা নিশ্চয় আপনাদের মনে আছে, যে হত্যাযোগ্য হয়েছে, যেটা আমাদের চোখের সামনে ভাসলে বুকটা থরথর করে কেঁপে উঠে। যে এই প্রথম আলো কিভাবে মিথ্যাচার করে ইতিহাসকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছে, বিশেষ করে পিলখানার ইতিহাস। কিন্তু পিলখানার ইতিহাস এখানে যারা সাক্ষী হয়ে আছে, তারা তো এখনো অনেকেই আছে যে মরে নাই, বেঁচে আছে। তো আমরা যখন প্রথম আলোর নিউজগুলো দেখেছি বা যারা ভিতরে ছিল বেরিয়ে এসে যারা তাদের সাক্ষাৎকার দেখে আমরা বুঝতে পেরেছি যে আসলে প্রথম আলো কত বড় পরাশক্তি। তারপর সবচেয়ে হাস্যকর বিষয় যে শেখ হাসিনার গ্রেনেড হামলার মার্সিডিজের ভয়ঙ্কর মিথ্যাচার। আসলে মানে এগুলা যদি চিন্তা করি যে এই দেশে থেকে সামান্য রাজনীতিক তার ক্ষমতা ধরে রাখার জন্য মানে কি না করতে পারে। আসলে বলে না যে রাজনীতিকের শেষ নাই, এটা হচ্ছে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনার দেখলে বোঝা যায় যে রাজনীতিকের শেষ নাই। দেখেন যে মার্সিডিজ
মানে গুলি করলে মানে কি ফুটা হয়, না ড্রিল মেশিন দিয়া মানে ফুটা করলে ফুটা হয়। সো এটা কিন্তু আমরা কিন্তু আপনারা যারা এই ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, মার্সিডিজের ভিডিওটা দেখে আসবেন যে মার্সিডিজ গুলি করলে মানে মানে কি ড্রিল মেশিনের মতো ফুটা হয়, না এটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঠিক আছে, এটা বুলেট প্রুফ গাড়ি, অবশ্যই এটা সেফ করে। তার মানে এই না ড্রিল মেশিনের মতো ভিতরে যায় আটকে যায়, এমন তো না। সেটা তো আপনারা ভিডিওতে দেখেছেন। সেই নাটকীয় সুন্দর করে কিন্তু প্রথম আলো সুন্দরভাবে নিউজ করছে যে তার পরের দিনে এই মার্সিডিজটাকে পুড়ে ফেলা হয়েছে। কেন? এত কোটি টাকা দামের গাড়ি নিমেষে পুড়ে ফেললো। আরে ভাই, আমার যদি গাড়িতে কেউ গুলি করে তাহলে আমি এটাকে সুন্দর করে রাখবো ইনভেস্টিগেশন করার জন্য, অর্থাৎ তদন্ত করার জন্য। আর সেইখানে দিনে দিনে গাড়িটা পুড়ে ফেলছে। এখন আসি, এই যে জজ মিয়ার দেখেন কি সুন্দর করে একটা খুনিকে নিষ্পাপ বানায় দিচ্ছে প্রথম আলো। তো এটাই হচ্ছে পরাশক্তি। প্রথম আলোকে কেউ কিছু বলা বা তার এগেনিস্টে দাঁড়ানোর মতো অন্তর্বর্তী সরকারের কিন্তু ক্ষমতা নাই। এবং প্রথম আলোকে এনি হাউ হোয়াট এভার এই দেশ থেকে এটাকে বিদায় করতে হবে। এই পরাশক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এই পরাশক্তির বিরুদ্ধে যারা আজকে পক্ষে কথা বলতেছে, ভয়ে কথা বলতেছেন, ঠিক আমি একটা কথাই বলবো যে আমরা 5ই আগস্ট যদি রক্ত দেই, আবারও রক্ত দিয়ে এই প্রথম আলোকে আমরা বিদায় করতে চাই। শেখ হাসিনার মতো যেভাবে দেশ থেকে বিদায় করেছি, এভাবে বিদায় করতে চাই প্রথম আলোকে। আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।